অনলাইন ক্লাসে আরো একবার সবাইকে স্বাগতম। আজকে আমি মোহাম্মদ শাকিলুজ্জামান, সহকারী শিক্ষক, ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে থ্যাঙ্কস ফর ইয়ার ওয়ার্ক। এই টপিকটা ক্লাস 6 এর আমরা দেখতে পাই। তো ক্লাস 6 এর ফার্স্ট পেপারে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা এখানে আমাদের থ্যাঙ্কস ফর ইয়ার ওয়ার্ক, কোন কোন কাজের জন্য মানুষকে আমরা থ্যাঙ্ক দিই। যখন একটা মানুষ, if a person complete his work properly, so we thank him, we congratulate him. তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কিছু কিছু জব আমাদের সোসাইটিতে আছে, যে জবগুলোকে আমরা নেগলেক্টের দৃষ্টিতে দেখি, অড হিসেবে আমরা মনে করি। দিস টাইপ অফ জবস seem to be odd in our society, but this type of job is more vital or more important in our society. In developed countries, we can see that this type of jobs are really appreciable. But in our country, we cannot appreciate this type of job, or we neglect this type of job, as a person who want to have a goal in his life, he neglect this type of job. অর্থাৎ আমাদের সমাজে, সোসাইটিতে কিছু কিছু বিষয় জব আছে, যে জবগুলা আমরা এগুলোকে নেগলেক্ট করি, অর্থাৎ এগুলাকে আমরা এক পাশে রাখি, পার্শিয়ালি দৃষ্টিতে, পার্শিয়াল আউটলুক দৃষ্টিতে আমরা এটাকে এক পাশে করে রাখি। অ্যাকচুয়ালি এই সমস্ত দিস টাইপ অফ জবস আর রিয়েলি অ্যাপ্রিশিয়েবল। আসলে এটা সম্মানজনক হিসেবেও উন্নত কান্ট্রিগুলোতে তারা এই টাইপের জবগুলোকে তারা মূল্যায়ন করে, তারা এসে মূল্য দেয়। তো যে টাইপ জবগুলো আমাদের দেশে অড মনে হয়, এই জবগুলো আমরা একটু দেখি, হোয়াট আর দিস, এই জবগুলো কি কি। নাম্বার ওয়ান, পোস্টম্যান। Number 2, nurse. Number 3, newspaper hawker. Number 3, 4, waiter. Number 5, cleaner or sweeper. এই 5 ধরনের জব, অর্থাৎ পোস্টম্যান is a kind of job where a person deliver the letters to us and he collect the letters from different persons. তো এই পোস্টম্যান জবটা আমাদের দৃষ্টিতে আমরা দেখি যে একটা পার্সন, একটা ব্যক্তি, সে কিছু চিঠি সংগ্রহ করলো, সেগুলা আরো যাদের কাছে পৌঁছে দেওয়া দরকার তাদের কাছে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ he wants to deliver these letters and collect the letters from different persons. তো এই টাইপের জবে কেউ ইনক্লুড হতে চায় না, কারণ তার একটাই গোল থাকে যে কিভাবে how can I become a higher appreciated job। অর্থাৎ আমরা কিভাবে উচ্চ শ্রেণীর যে চাকরিগুলো আছে সেগুলো আমাদের টার্গেট থাকে। তো একটা পার্সনকে যদি বলা হয়, একটা ছাত্রকে, হোয়াটস গোল অফ ইউর লাইফ, তোমার জীবনের লক্ষ্যটা কি, তো সে কিন্তু হি ইজিলি ক্যান গিভ দ্য অ্যান্সার দ্যাট the aim of my life is to be a doctor or engineer or professional type of jobs. তো যখন একটা ছাত্রকে জিজ্ঞাসা করা হয় তোমার জীবনের লক্ষ্যটা কি, তো তখনই সে তার মুখ দিয়ে এটা বের করে যে আমি হয় ডাক্তার হব, না ইঞ্জিনিয়ার হব, না আমি এরকম বড় এরকম প্রফেশনে যাব, না বিজনেস, হ্যাঁ এমবিএ বিবিএ, বিভিন্ন সেক্টরগুলো তার সামনে আসে এবং সেই ধরনের জবটাকে চুজ করে। বাট some jobs are here
we cannot appreciate it, we cannot think it that this type of jobs are really praisable. আসলে এগুলো আমরা প্রশংসনীয় হিসেবেও মনে করি না। তো যেখানে একজন পোস্টম্যান, একটা পোস্টম্যান যে চিঠি বিলি করে, চিঠি সংগ্রহ করে, চিঠি অন্যকে দেয়, ঠিক আছে, তারপর বিভিন্ন মানি অর্ডার সেগুলাও সংগ্রহ করে এবং টাকা পৌঁছে দেওয়ার জন্যও এই পার্সনটা জাস্ট 20 years ago or 25 or 30 years ago, this type of person or this type of job was much more important in our society. যে পার্সনটার অ্যাবসেন্সে আমরা একটা চিঠি পেতাম না, যেখানে আজকে আমরা একটা জিনিস যে দিস টাইপ অফ জবস ইজ বিকামিং লোয়ার টু আস। হোয়াই? কারণটা কি? এই ধরনের যে জব, পোস্টম্যানের যে জব, এটা আমাদের কাছে কেন এরকম এটা আমাদের কাছে লোয়ার হয়ে আসছে কিংবা নেগলিজেবল হয়ে আসতেছে? এটার পিছনে মেইন কারণ হচ্ছে যে টুডে ইজ দ্য ইরা অফ or today is a period of internet based period. এই পিরিয়ডে একটা মানুষ আজ একটা চিঠি পাঠানোর জন্য, তো সে কোনো সময়তেই এটা চায় না যে সে একটা লেটার অর্থাৎ হাতে লিখে, কাগজে লিখে হ্যাঁ এটা চিঠি পোস্ট করবে। তো এটা কিন্তু অ্যাভয়েডেবল হয়ে আসছে ডে বাই ডে, বিকজ টুডে ইজ দ্য পিরিয়ড অফ টেকনোলজি, টুডে ইজ দ্য পিরিয়ড অফ ইন্টারনেট। তো যার কারণে আজকে একটা ইমেলের মাধ্যমেই ইজিলি একটা চিঠি পৌঁছে যাচ্ছে, ইলেকট্রিক মেল বলা হয় যাকে, ইমেইল। তো কিন্তু তারপরেও আমাদেরকে উই মাস্ট প্রেইজ দ্য জব অফ পোস্টম্যান। ওকে, আচ্ছা, সেকেন্ড নার্স। তো আমরা আজকে নার্সের যে প্রফেশন, এটাকে আমরা অনেকে মনে করি যে এটা হিরো কিংবা একটা ওয়ার্ড টাইপ অফ প্রফেশন ইন আওয়ার সোসাইটি, বাট নার্স ইজ অলসো এ ভাইটাল পারসন। When a sick man get admitted in a hospital, so he needs some help, he need help, support. So nurse help him in different ways. একটা নার্স কিন্তু তাকে হেল্প করে বিভিন্ন ভাবে। তো দেখা যাচ্ছে নার্সের চাকরিটা আমাদের সোসাইটিতে আমরা ওয়ার্ড মনে করছি, আমরা এটাকে মনে করতেছি যে এটা আসলেই একটা পেকুলিয়ার টাইপ অফ জব, অদ্ভুত টাইপ অফ চাকরি জব। বাট এ নার্সও আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আমরা অসুস্থ হলে আমরা বুঝি যে না আসলে একটা কিভাবে ইনজেকশন, হ্যাঁ এটা টেকনিক করতে হয়, সেটা ইনজেক্ট করতে হয়, তারপরে সে বিভিন্ন ওষুধ কিভাবে সেবন করতে, এই যে এই সমস্ত বিষয় যে সেবাগুলা, সেগুলো নার্সের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো এখানে যেগুলো ইজিলি বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি পোস্টম্যান এটাও একটা ইম্পর্টেন্ট জব, নার্স এটাও একটা ইম্পর্টেন্ট টাইপ অফ জব। এরপরে আমরা থার্ড নাম্বার আসি নিউজ পেপার হকার। আজকে আমরা দেখি যে নিউজ পেপার হকার অর্থাৎ একটা এ পারসন হু সেলস দ্য নিউজ পেপার টু আনাদার পারসনস অর ইজ কল্ড নিউজ পেপার হকার। সে যে ব্যক্তি অন্য মানুষের কাছে এই নিউজ পেপারটা পৌঁছায় দেয়, অর্থাৎ এক জায়গা থেকে নিউজ পেপার কিনে এবং যাদের চাহিদা অনুসারে নিউজ পেপার পৌঁছায় দেয়, অর্থাৎ নিউজ পেপার সেল করে অন্য পার্সনের কাছে, সেই ক্ষেত্রে একে আমরা কি বলবো যে একে নিউজ পেপার হকার। একটা নিউজ পেপার হকার আমরা আজকে সোসাইটিতে মনে করি যে নিউজ পেপার হকার ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট ইন আওয়ার সোসাইটি, বাট because we can get the news of all over the world by dint of internet, Facebook, Twitter, a different type of টেকনোলজিক্যাল যে সেক্টরগুলো, সেগুলো থেকে আমরা এগুলো পেয়ে যাই মনে করি। কিন্তু নো, এরপরেও যে একটা নিউজ পেপার হকার একটা হার্ড যে আমাদের সে একটা কপি হিসেবে থাকে নিউজ পেপার, সেটাও একটা ভাইটাল, একটা গুরুত্বপূর্ণ, একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের কাছে। তো সো নিউজ পেপার হকার ইজ অলসো a praisable job in our society. We cannot neglect it. We must appreciate this type of persons in our society. আচ্ছা, এরপরে আসে ওয়েটার। আমরা ওয়েটারকে আমরা মনে করি যে যারা খাবার পরিবেশন করে হোটেলে ও রেস্টুরেন্টে। তো এই টাইপের জব আসলে একটা পিকুলার অড টাইপ অফ জব, বাট this type of job
is also appreciable in our society. As কারণটা কি? কারণটা হচ্ছে যে যখন আমি এরকম কোন একটা রেস্টুরেন্টে খাবার জন্য যাচ্ছি, তখন আমাকে কোন মেনুটা আমাকে সিলেক্ট করতে হবে, আমি কোন মেনুটা চুজ করে এখানে কোন ধরনের খাবারের আইটেম এই রেস্টুরেন্টে পাওয়া যাবে, what type of items are sold in this restaurant, and who can help us, how can I get the food, items of food, who can help us, and waiter is a person who will help us to get the food or to get the items of different items of food. তো এই যে ওয়েটার, এই ওয়েটার হচ্ছে আমাদের খাবার পরিবেশনে সহায়তা করে। আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে গেলেই আমি যে কোনো কোন আইটেমটা আমার চুজ, কোন আইটেমটা এখানে পাওয়া যাবে এই ব্যাপারে, এবং এসে কে আমাকে খাবারটা সার্ভ করবে এই বিষয়ে যে হেল্প করে তিনি হচ্ছে ওয়েটার। খাবার পরিবেশনের জন্য একটা ওয়েটার ইজ এ ভাইটাল পারসন ইন এ রেস্টুরেন্ট অর ইন এ হোটেল। সো একটা ওয়েটারের একটা রেসপেক্ট আমাদের সোসাইটিতে থাকা দরকার, যদিও ইট ইজ ডিক্রিজিং দিস টাইপ অফ পারসনস, the respect of this type of persons are decreasing day by day. যদিও আমরা দেখতেছি যে এই সমস্ত টাইপ অফ জবের যে একটা সম্মান কিংবা একটা একটা সোসাইটিতে তাদের যে একটা ভারত্ব সেটা কমে যাচ্ছে, বাট আমাদেরকে এটাকে হোল্ড আপ করে রাখতে হবে। উই মাস্ট হোল্ড আপ দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদানগুলোকে আমাদেরকে হোল্ড আপ করে রাখতে হবে। এভারেজ ক্লিনার, the most important, one of the important jobs in our society, but we can but we neglect this type of job seriously in our society. A cleaner personটা, cleaner যে সুইপ অর্থাৎ ক্লিন পরিষ্কার করে, রাস্তাঘাট পরিষ্কার করে, যাদেরকে আমরা আসলে অ্যাকচুয়ালি একটু নেগলেক্টের কথা আমরা বলি কি সুইপার, কিংবা এসে আমরা এটাকে কি বলি ক্লিনার বলি। আসলে কি এই একটা ক্লিনার তার জবের কারণে কি সে সমাজে হেয়? No, this type of job is really respectable in our society. আমাদের সমাজে আসলে এই ধরনের জবটা, যদিও আমরা মনে করি যে এটা এই টাইপের জবটা আসলে একটা হিরো, এটা আমাদের কাছে একটু অন্য কটু দৃষ্টিতে মনে হয়, কিন্তু এই টাইপের জব এর গুরুত্বটা উন্নত দেশে দেখা যায় যে না, আসলে এই টাইপের জবটা একটা ভালো একটা তারা মূল্যায়ন করে, ভালো গভর্নমেন্ট থেকে একটা স্যালারি তাদের জন্য ধার্য করে, এবং এই ধরনের জবটাকে তারা অত্যধিক পরিমাণে মূল্যায়ন করে। তো ওই লিটল থিংস ইফেক্ট লিটল মাইন্ড, অর্থাৎ কিছু কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের মনে আঁচড় কাটে, দাগ কাটে, যে জিনিসগুলোকে আমরা হেয় মনে করি দিই, সেগুলো কিন্তু সমাজে একটা গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট হিসেবে এরকম আগে থেকে রয়ে আছে। তো ক্লিনার এটাকে আমরা এই মনে করি যে এই টাইপের জবটা আসলে আমাদের কাছে অত্যন্ত হেয়, নেগলিজেবল, বাট দিস টাইপ অফ জব ইজ নট নেগলিজেবল, ইট ইজ প্রেজেবল ইন আওয়ার সোসাইটি। সো এইখানে যে five types of jobs, this 5 types of persons in our society, we can we treat them in our negligible mind, but this type of jobs are not negligible. Actually these 5 types of jobs are praisable. এগুলো উপেক্ষণীয় নয়, বরং প্রশংসনীয়। এই প্রশংসনীয় যদি আমরা মনে করি, তাহলে একটা পোস্টম্যান সে তার চাকরিটাকে ইম্পর্টেন্ট গুরুত্ব দিবে, একটা নার্স সে তার চাকরিটাকে গুরুত্ব দিবে, একটা নিউজপেপার হকার সে তার চাকরিটাকে গুরুত্ব দিবে, একটা ওয়েটার সে তার চাকরিটাকে গুরুত্ব দিবে, এবং একটা ক্লিনার অর্থাৎ একটা সুইপার সে তার চাকরিটাকে গুরুত্ব দিবে। তো আজকে আমি আসলে অ্যাকচুয়ালি যেই টাইপ অফ জব আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য, সে সমস্ত টাইপের জবগুলা আমি দেখাইছি এবং এগুলা শো করার চেষ্টা করছি। আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট লেভেল টু শো দেয়ার প্রেজেবল পয়েন্ট অফ ভিউ, অ্যান্ড এবং নেক্সট ক্লাসে আশা করি এগুলা এই ক্লিনার নিয়ে, অর্থাৎ এই ক্লিনার যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেগুলো আমরা যে টাইপের জবকে আমরা মনে করি সমাজে নেগলিজেবল, অ্যাকচুয়ালি ইট ইজ প্রেজেবল, এই নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে অনলাইনে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।